পাখি ধরা পড়েছে। ফাইন। এবার কি করব? তোমার থেকে নিয়ে যাও, আটকে রেখে দাও ঘরে। ঘরে আটকে রাখার মতো ঝঞ্ঝাটের মধ্যে আমি নেই। পাখি ধরা পড়েছে, এবার ফিনিশ করে দেব। যাই হোক, ও তো আমাদের মস্ত বড় একটা উপকার করেছে। বিনিময়ে আমরা ওর জন্য এই ছোট উপকারটাও করব না? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শোনো, তাড়াহুড়ো করার একেবারে দরকার নেই, ঠিক আছে? আমি আসা অবধি অপেক্ষা করো। কোনোভাবেই যেন পালাতে না পারে। বলো না মা কোথায় গেল? আমি মাকে সারাদিন ধরে খুঁজছি, মাকে পাচ্ছি না। তোর মা কোথাও যায়নি, ফিরে আসবে, ফিরে আসবে। তোকে ছেড়ে কি তোর মা চলে যেতে পারে? চলে গেছে তো, সারাদিন ধরে খুঁজছি, মা পাচ্ছি না। ও বড় দাদু, মাকে এনে দাও না। আসবে আসবে আসবে। তুই যেমন তোর মার জন্য কান্নাকাটি করছিস, আমিও তো কাঁদছি রে। কোথায় কাঁদছো? তোমার চোখে তো জল নেই। আরে সবসময় কি চোখের জলে বোঝা যায় যে কেউ কাঁদছে? বুকের ভেতরে যখন কাঁদে তখন তো চোখের জল থাকে না। রাধাটা যে কেন এমন? শোন শোন না, তোর মা ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আমি তোর মাকে ফিরিয়ে আনবো। বান্টি, দুলালদা তোমার জন্য দুধ নিয়ে বসে আছে, যাও খেয়ে এসো, যাও। না, আমি কিচ্ছু খাবো না। বান্টি, এরকম করতে নেই। যাও, গিয়ে দুধটা খেয়ে এসো, যাও। মা যদি না আসে আমি খাবোই না। শোনো শোনো শোনো, তুমি গিয়ে দুধটা খেয়ে নাও। মা যদি এসে শোনে যে তুমি দুধ খাওনি, তাহলে মা কিন্তু খুব রাগারাগি করবে। তুমি গিয়ে দুধ খেয়ে নাও, তারপর তুমি আমি দুজনে যাব মাকে খুঁজতে। ঠিক? হ্যাঁ ঠিক। এসো। তাহলে আমি দুধ খেয়ে আসছি। রাধার কোনো খবর দেওয়া পেল? না বাবা, ও রঞ্জিতদার কাছে সব জানাতে গেল। চলে গেছে? হ্যাঁ বাবা, এতক্ষণ তো অপেক্ষা করা হলো, এবার পুলিশে না জানালে তো। না, সে ঠিকই আছে। সত্যি তো, এতক্ষণ অবধি যদি না ফেরে তাহলে তো পুলিশকে জানাতেই হবে। এবারে সত্যি সত্যি মেয়েটার জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে। বাবা, একটা অনুরোধ করতে পারি আপনাকে? আপনার দিব্যিটাকে মাথায় রেখে অপূর্বর কেস চলাকালীন অবধি রাধার পরিচয় নিয়ে কোনো প্রশ্ন করিনি, কিন্তু বাবা, আমি তো রাধার মা। আমি তো ওকে কাছেও টানতে পারছি না, দূরেও সরিয়ে রাখতে পারছি না। বাবা, আপনি অন্তত আমাকে ওর পরিচয়টা বলুন। আমি একটা জিনিস বুঝতে পারছি না বড় বৌমা, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। সে হঠাৎ কোথায় চলে গেল, তার কোনো বিপদ আপদ হলো কি না হলো আমরা কিছুই জানি না। এখন কোন কথাটা জরুরি, তার ভালোই ভালোই বাড়ি ফিরে আসা না তার পরিচয়টা জানা? বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি না বড় বৌমা, সত্যি পাচ্ছি না। এতদিন যখন ধৈর্য ধরেছ, তখন আর কিছুটা অপেক্ষা করো না। যখন জানাবার তখন আমি ঠিক জানাবো। ওর পরিচয় তোমাকেই সবার আগে জানাবো। এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো ও যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসে, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। শুধু এই কথাই ভাবো, আর কিছু না, আর কিচ্ছু না। আমি তোমার কাছে আরো আগেই আসতাম জানো রঞ্জিত, কিন্তু বাবা বলল যে সন্ধে অবধি ওয়েট করতে, যদি তার মধ্যে রাধা ফিরে আসে। কিন্তু এখনো ফিরলো না দেখে আমি তোমার কাছে চলে এলাম। রাধাকে ফোন করে দেখেছিলে? সে তো সকাল থেকে অনেকবার চেষ্টা করছি, বারবারই তুই একই কথা বলছি, নট রিচেবল। কোনো যোগাযোগই করতে পারিনি।
রাস্তায় অমলকে দাঁড় করিয়ে রেখে রাধা ট্যাক্সি নিয়ে কোথায় গেল কিছু বলেছিল অমলকে? না, তা বলেনি। আসলে হয়েছিল কি, ওর কাছে একটা ফোন আছে, ফোনটা পেয়ে অমলকে দাঁড়াতে বলে চলে যায়। এখন অমল ভেবেছে হয়তো আবার ফিরে আসবে, তাই সেভাবে খেয়াল করেনি। আর ওদের তো অপূর্বর বাড়ি যাওয়ার কথা ছিল, কি যে হলো কিছু তো বুঝতে পারছি না। ফোনটা কোত্থেকে এসেছিল সেটাও ট্রেস করা যায়নি? না, কে যে ওকে ওইভাবে ফোন করতে পারে সেটা তো বুঝতেই পারছি না। আর অপূর্বর বাড়িতেও যায়নি, কি যে হলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না। দেখো, যার ফোন পেয়েই থাক, নিশ্চয়ই পরিচিত কারুর ফোনই পেয়েছিল। অপরিচিত কারুর ফোন তো পেয়ে যাওয়ার কথা নয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু ফোনটা করলো কে? এ দেখো রঞ্জিত, ওই রথীন দত্ত আর বিশাখার কিন্তু রাধার ওপর একটা আক্রোশ আছে। কারণ রাধা কোর্টে অপূর্বর হয়ে কেসটা জিতে যাওয়াতে ওরা মোটেই খুশি হয়নি। আমার তো মনে হচ্ছে রঞ্জিত, এর পেছনে রথীন দত্ত আর বিশাখারই হাত আছে। সেটা তো তোমার সন্দেহ, প্রমাণ তো কিছু নেই। যতক্ষণ না অব্দি রাধাকে ট্রেস করা যাচ্ছে ততক্ষণ অব্দি শুধু সন্দেহের বশে কিছু তো করা যাবে না। রঞ্জিত, তুমি প্লিজ রাধার খোঁজটা করে দাও। আমরা মানে বাড়ির সবাই না ভীষণ টেনশনে রয়েছে, আর বানটিকে তো একেবারে সামলানো যাচ্ছে না। হঠাৎ কাউকে কিছু না বলে উধাও হয়ে যাওয়ার মেয়ে তো রাধা নয়। দেখো, ওর জন্যই তো এই চৌধুরী পরিবারের মান সম্মান রক্ষা পেয়েছে। রঞ্জিত, তুমি প্লিজ একটু কিছু করো। এইভাবে আমাকে কেন বলছো দেবাদিত্য? আমার যা করার তা তো আমি নিশ্চয়ই করব। ইটস মাই ডিউটি। সারাটা দিন কেটে গেল, মেয়েটা কোথায় আছে, কি করছে, কিছু তো বুঝতে পারছি না। দেবাদিত্য, তুমি এখন বাড়ি চলে যাও। বাড়ি যাব? কিন্তু রঞ্জিত, রাধার কোনো খবর না নিয়ে কি করে বাড়ি যাই বলো তো? হঠাৎ করে তো কোনো খবর পাওয়া যাবে না। আমি প্রত্যেকটা থানায় থানায় প্রম্পট অ্যাকশন নেবার জন্য নির্দেশ দিয়ে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না দেবাদিত্য, তুমি এখন বাড়ি যাও। যে করেই হোক রাধাকে আমি ট্রেস আউট করবই। তুমি এখন বাড়ি যাও দেবাদিত্য। তুমি আমাদের একমাত্র ভরসা রঞ্জিত, তুমি যে করেই হোক রাধাকে খুঁজে বার করো প্লিজ। আমি তো বললাম আমি আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রঞ্জিত। পালিয়েছে পালিয়েছে, ওই মেয়ে নিঘাত পালিয়েছে। আরে দেবা শুধু শুধু ওর পেছনে ছুটোছুটি করছে। কেন বারবার একই কথা বলছে বলো তো? পালালে তো কবেই পালাতে পারতো। লুকো ছাপা তো ও কিছু করেনি। ও তো দেবার বাবাকে সব কথাই জানিয়ে গেছে। তাহলে কাউকে কিছু না বলে হঠাৎ করে সরে পড়লো কেন বৌদি? হ্যাঁ, দাদা তো বলেই ছিল যে কেসটা মিটে গেলে ওর পরিচয়টা সবাইকে জানাবে। দাদা এখনো কিছু জানাচ্ছে না কেন? ওর পালাবার পিছনে নিশ্চয়ই দাদার হাত আছে। কি বলছো তুমি? বলছি ওই মেয়ে দাদাকে যে কি বুঝিয়েছে তা তো আর আমরা জানি না। দুজনে মিলে নিশ্চয়ই কিছু একটা মতলব এঁটেছে। তা না হলে দাদা কেন এখন ওর পরিচয়টা চেপে আছে? ঠাকুরজি, তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি শেষ পর্যন্ত দেবার বাবার দিকে আঙুল তুলেছ। আঙুল তুলছি না তো, যেটা সত্যি সেটাই বলছি। তুমি বলো না বৌদি, রাধা সেজে যে মেয়েটা এতদিন এ বাড়িতে কাটিয়ে গেল, দাদা কেন এখনো তার পরিচয়টা ভাঙছে না? হ্যাঁ, কোর্টের ঝামেলা তো সে কবে মিটে গেছে। তাহলে তো এখনো চেপে রাখার কোনো অর্থ হয় না। সে যখন নিখোঁজ হয়েই গেছে, এবার সবাইকে সবকিছু বলে দিলেই হয়। বলে দিলে কি হবে? মেয়েটা ফিরে আসবে। ফিরে আসুক বা না আসুক, মেয়েটা কেন হুট করে পালিয়ে গেল সেটা অন্তত ক্লিয়ার হয়ে যেত। কোথাকার মেয়ে, কি তার পরিচয়, আমরা তো কিছুই জানি না বৌদি। সে যে চরিত্রেরই হোক, রাধা এবারের সবার সঙ্গে যেভাবে মিশে গিয়েছিল, এবারের সম্মানের জন্য ও যা করেছিল, তারপর তার চরিত্রে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ওই এক ছুতো ধরে তোমাদের সকলকে মজিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে এই বাড়ির বড়সড় একটা ক্ষতি ধরা পড়ে যাবার ভয় মেয়েটা সরে পড়েছে।
তোমার মনটা না বড্ড ছোট, তাই এসব কথা বলছো। যে মেয়েটা রাত দিন এক করে অপূর্বর হয়ে লড়ল, তাকে সসম্মানে ছাড়িয়ে আনলো, সে করবে এবারের ক্ষতি? এটা তুমি ভাবতে পারো? ওই কেস লড়িয়ে তোমাদের সকলের চোখে ধুলো দিয়ে নিজের কাজ গুছিয়ে সরে পড়েছে। দাদার কাছ থেকে মনে হয় বড় সড়ো কিছু একটা হাতিয়েছে, তা না হলে দাদাই বা চুপ করে আছে কেন? ঠাকুরজি, আর ধুলো ছড়িও না তো। একেই বড় দুশ্চিন্তে আছি। দিন পার হয়ে গেল, মেয়েটা এখনো ফিরে এলো না। তোমার আজে বাজে কথা আমি শুনতে চাই না। যে মেয়ে রাধা সেজে একদিনে বাড়িতে কাটিয়ে গেল, সে সাধারণ মেয়ে নয়, সে টুকটাক জানে। তা না হলে সবার চোখে ধুলো দিয়ে এতদিন সে বাড়িতে থাকতে পারে না। আমার তো মনে হচ্ছে যে ও দাদাকে বশ করে সব কিছু লিখিয়ে নিয়ে পালিয়েছে। ঠাকুরজি, বান্টি, আইবান, কোথায় যায় ছেলেটা? দুলাল, আই দুলাল, বান্টি এরকম করবে না। বান্টি এরকম করে বলছি। বান্টি কোথায় ছিলি তোরা? আর বলবেন না বড় বৌদি, ভাগ্যিস আমি দোকান থেকে ফিরছিলাম, এই বান্টি বাবু বড় রাস্তা পার হয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। একটু হলে বাসে যাওয়া পড়তো। মরে গেলেই ভালো হতো। কি বললো? মরে গেলেই ভালো হতো। একদম এভাবে কথা বলবি না তুই। বলবো না কেন? 100 বার বলবো। কি হয়েছে দুলাল? বান্টি আমার কাছে ধরবে না, তোর সঙ্গে কথা বলবো না। বাজে মেয়ে। আমার উপর রাগ করেছিস? খুব কষ্ট হয়েছে না তোর বান্টি? আমি তোকে মেরেছি বলে আমারও খুব কষ্ট হয়েছে রে। আসলে তোর মায়ের জন্য তোর কষ্ট হচ্ছে, তো আমার মেয়ের জন্য আমার কষ্ট হচ্ছে। কি করবো বল? আর কোনোদিন মারবো না বান্টি। বান্টি, এবার তোর মা এলে না, তুই খুব করে বকে দিবি, আমিও বকে দেবো। বেঁধে রাখবো ওকে ঘরে, যাতে কোনোদিন এভাবে কোনোদিন না বেরোতে পারে। সত্যি বলছো? সত্যি বলছি। এবার একটু কিছু মুখে দে বাবা। আমার খেতে ভাল লাগছে না। মা কি আর ফিরে আসবে না? আসবে বাবা। এই দুলাল, দাঁড়িয়ে না থেকে জানা, ওর জন্য একটু খাবার নিয়ে আয় না। হ্যাঁ যাচ্ছি বড় বৌদি। বান্টি, তুই যার জন্য কষ্ট পাচ্ছিস সে তোর কেউ না, আর আমি যার জন্য কষ্ট পাচ্ছি সে তো আমারও কেউ না। হ্যাঁ গো, রঞ্জিতা কি বলছে সব জানালে? হ্যাঁ জানালাম তো, কিন্তু সব থানায় মেসেজ পাঠিয়ে দিয়েছে, কোনো খবর পেলেই জানাবে বললো। তুমি আমার মাকে খুঁজে পেলে না? না রে বান্টি, খুঁজে পেলাম না বলেই তো পুলিশকে বললাম, ওরা তোর মাকে খুঁজে দেবে। কেন পুলিশকে বললে? পুলিশ তো দুষ্টু, আমার মাকে মারবে আর মেরে ফেলবে। না বান্টি শোন, বান্টি আমার মা মরে গেলে আমিও মরে যাব। এরম বলে না বাবা, এরম বলে না। পাখি খাঁচায় তালা মারা রয়েছে। পাখিটা চিনতে কোনো রকম ভুল হয়নি তো? না, আপনি যেমন যেমন বলেছিলেন সেসব মিলিয়ে আমার লোক পাখিকে খাঁচায় ভরেছে। সন্দেহ থাকলে আপনি নিজে দেখে নিন। না, তার দরকার হবে না। বেশ,
আমি কিন্তু পাখি বেশিক্ষণ খাঁচায় আটকে রাখতে পারবো না। হয় এখনই খতম করে দেব, না হলে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কোনো ঝামেলা আমি ঘাড়ে ঝুলিয়ে রাখি না। কি করবেন বলুন? আমি বলে দেবো কাজটা কখন করতে হবে। কাজটা কিন্তু একদম ঠিক মতো হওয়া চাই। আর হ্যাঁ, ঠিক মতো যে হলো তার প্রমাণ আমার পাওয়া চাই। প্রমাণ? বেশ, প্রমাণ পেয়ে যাবেন। খুব সাবধানে করতে হবে কাজটা, নইলে কিন্তু। আপনি নিশ্চিন্ত থাকুন। হরি ওম। হরি ওম। হরি ওম। হরি ওম। মনটা খুব অস্থির লাগছে রে দেবা। মেয়েটা এখনো ফিরলো না। হুট করে কোথায় যে চলে গেল তাও বুঝতে পারছি না। কোথায় যেতে পারে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আমি তো যতদূর সম্ভব খোঁজ খবর করার করেছি। আচ্ছা, তুই একবার রঞ্জিতকে ফোন কর না, সে হয়তো খবরটা জানতে পারে। না না, রঞ্জিত তো খবর পেলেই জানাবে বলেছে। দেখ, ওরা ব্যস্ত মানুষ, হয়তো জানে খবরটা, কাজের জন্যে জানাতে পারছে না। না না না, রঞ্জিত সেরকম ছেলে নয় মা। ও সব থানায় মেসেজ পাঠিয়ে দিয়েছে, কোনো খবর পেলে এতক্ষণে ঠিক জানাতো আমাকে। দেবা, আমি তো মনে শান্তি পাচ্ছি না রে। মনের মধ্যে খালি খালি কু গাইছে, মনে হচ্ছে একটা বড় রকমের বিপদ হয়েছে। ও যদি নিজে থেকে যেত তাহলে তো একটা খবর পাঠাতো, ফোনেও তো যোগাযোগ করা যাচ্ছে না। আমিও তো তাই ভাবছি। আবার এটাও ভাবছি যে সত্যি সত্যি ভয় পেয়ে আমাদের ছেড়ে চলে গেল না তো। দেখ দেবা, ওর আসল পরিচয় সবই তো তোর বাবাকে জানিয়েছে, তাহলে সে চলে যাবে কেন? তোর বাবাই যখন ওর আসল পরিচয়টা জানে, সেখানে আমরা জানলাম কি না জানলাম তাতে তোর ভয় পাবার কিছু নেই। আমি কিছু বুঝতে পারছি না মা। দেখো, মেয়েটা যে অসৎ নয় সেটা তো আমরা বুঝে গেছি। ও যদি অসৎ হতো তাহলে তো আসল পরিচয় গোপন করে চিরদিনই এ বাড়িতে থেকে যেতে পারতো। ও তো এ বাড়ি কোনো ক্ষতি করেনি, বরং উপকারই করেছে। ও না থাকলেও তো এই চৌধুরী বাড়ি মান সম্মান এতদিনে ধুলোয় মিশে যেত। তাহলে আর যে বান্টি কেউ নিজের ছেলে বলে আঁকড়ে ধরেছিল, তাকে ছেড়ে পাওয়া যাবে কেন? না না দেবা, ও কোথাও যায়নি, ওর একটা বিপদ কিছু হয়েছে। দেখ দেবা, শুধু পুলিশে খবর দিয়ে তুই চুপ করে বসে থাকিস না। যা, রঞ্জিতের কাছে যা, আবার গিয়ে বল মেয়েটার ওপর খুব মায়া পড়ে গেছে রে। ওর যদি কিছু হয় না তাহলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস কর দেবা, আমি সহ্য করতে পারবো না। মা,